১,০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁও প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা। বুধবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঠাকুরগাঁওয়ে চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল স্থাপন করার জন্য একাত্মতা ঘোষণা করে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সাংস্কৃতিক সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১,০০০ শয্যা বিশিষ্ট চীন বাংলাদেশ মৈত্রী ৩টি হাসপাতাল প্রস্তাবিত করায় চীন ও বর্তমান সরকারের ধন্যবাদ জানিয়ে বক্তব্যে তারা বলেন, প্রস্তাবিত 3টি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল রংপুর বিভাগে প্রতিষ্ঠা করা হবে বলে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইতিমধ্যে রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ বিশ্ববিদ্যালয় এবং ইপিজেড করা হয়েছে, কিন্তু আদৌ অবধি ঠাকুরগাঁওয়ে কোনো মেডিকেল কলেজ বা ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান করা হয়নি। এমনিতেই রংপুর বিভাগ অবহিত, তারপরেও রংপুরের অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁও জেলা উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে আছে। তাই চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি নীলফামারী বা অন্য কোনো জেলায় না দিয়ে ঠাকুরগাঁওয়ের প্রতিষ্ঠার দাবি জানান তারা আরও বলেন, হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা করলে পার্শ্ববর্তী জেলা পঞ্চগড় এবং দিনাজপুরের একাংশের 40 লাখ মানুষ এখানে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন এবং উপকৃত হবেন। শুধু ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরের মানুষ নয়, এখানে হাসপাতালটি করা হলে কাছাকাছি অবস্থিত পার্শ্ববর্তী দেশ সিকিম, ভুটান ও চীনের মানুষও এখান থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর সহ বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য ছুটে যাচ্ছেন ভারতে। এদেশের মানুষের ভারতের উপর নির্ভরশীল হতে চায় না, তাই চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠা করার দাবি জানান সর্বস্তরের ছাত্র জনতা। আলহামদুলিল্লাহ, আজকে চীন সরকার যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে উত্তরবঙ্গ, এই রংপুর বিভাগ বাংলাদেশের একটি অবহেলিত অঞ্চল। আমরা এর আগেও প্রত্যেকটি সমাবেশে আমরা বলেছি, এখানে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু এই উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এই অঞ্চলের কোনো ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করিনি। আমরা পিছিয়ে ছিলাম, আমাদেরকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আর পিছনে থাকতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের মানচিত্রে রংপুর বিভাগকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা যেভাবেই হোক আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা সবটুকু দিয়ে এই রংপুর বিভাগকে, এই উত্তরাঞ্চলকে বাংলাদেশের মানচিত্রে একটি উন্নত অঞ্চল হিসেবে আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। মানে যে গভর্নমেন্ট, তারা প্রাথমিকভাবে নীলফামারী জেলাকে তারা বেছে নেওয়ার চিন্তা করেছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা যদি যৌক্তিকতার খাতিরে বলি, তাহলে ঠাকুরগাঁও এমন একটি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টটা হলো আমাদের নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুরের মধ্যে সবচেয়ে মিডিল পয়েন্ট। রংপুরে আপনারা শুনেছেন, বক্তারা, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন, রংপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে, রংপুরে হাসপাতাল সেখানে হয়েছে, সুতরাং সেখানে আর নতুন করে হাসপাতালের প্রয়োজন নেই। কিন্তু যেই জায়গাটি এখন অবহেলিত রয়েছে, যেখানে কোনো বড় মাপের হাসপাতাল নেই, সেটি হলো ঠাকুরগাঁও। আমরা জনসংখ্যার দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখব পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের এক অংশ নিয়ে প্রায় 40 লক্ষ মানুষের জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ঠাকুরগাঁও হাসপাতালটি যদি স্থাপন করা হয়, তাহলে 40 লক্ষ মানুষ এই হসপিটাল থেকে ট্রিটমেন্ট নেওয়ার, চিকিৎসা নেওয়ার সুযোগ পাবে। শুধু এই অঞ্চল নয়, আমাদের পার্শ্ববর্তী, আপনারা জানেন, এই দেশের পার্শ্ববর্তী নেপাল, ভুটান, চায়না, এবং আমি তো মনে করি এই ঠাকুরগাঁও হবে চিকিৎসার অন্যতম একটি হাব ইনশাআল্লাহ। এই জায়গায় চায়নার অর্থায়নে এই 1000 শয্যা বিশিষ্ট চীন মৈত্রী যে ফ্রেন্ডশিপ হাসপাতাল, এটা যদি এখানে স্থাপন করা যায়, তাহলে ঠাকুরগাঁও স্বাস্থ্য ক্ষেত্রে হবে একটা বড় ধরনের হাব তৈরি হবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি যে হাসপাতালটি উত্তরবঙ্গে হওয়ার কথা, সেই হাসপাতালটি আমাদের ঠাকুরগাঁওয়ে করা হোক। তাহলে এটাই হবে সবচেয়ে যৌক্তিক পয়েন্ট, এটাই হবে সবচেয়ে যৌক্তিক দাবি, এবং এটাই হলো এই অঞ্চলের প্রাণের দাবি।